আমার কাকা আবুল হোসেন তালুকদার এবং কাকার কাছে টাকা দাবি করে যে টাকা না দিলে, চাঁদা না দিলে এই পুকুরে মাছ তোরা ধরতে পারবি না। পূর্ব পরিকল্পিতভাবে এই গ্রামের কিছু সন্ত্রাসী, যেমন চাঁদাবাজি, সবুজ, সজীব, জীবন, রহিম বাদশা, শিপন, শিল্পী, তারপরে বেলাল, তারপরে আপন, সুরুজ, আরও না জানা অনেকেই, তারা একত্রিতভাবে আইসা আমাদের ছোট ভাই আতিকুর রহমান, সে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত, 2 দিনের ছুটিতে বাড়িতে আসছে, তাকে এলোপাতারিভাবে এই লোকগুলায় তাকে মারে। নাজিম হোসেন তাকে ফিরাইতে আসলে নাজিমকেও তারা প্রহার করে। সেই মাছগুলো তারা সকলেই নিয়ে ছিনতাই করে নিয়ে আড়তে চলে যায়। পরবর্তীতে বিষয়টি গোপালপুর থানা ওসি মহোদয়কে অবগত করি আমরা, এবং হেমনগর ইনচার্জের তার সহযোগিতায় তার ফোর্স সহ জীবন এবং সজীব ওদের 2 জনের কাছ থেকে হেমনগর ফাঁড়ির থেকে আংশিক মাছ উদ্ধার করে। আমার ঘরগুলাও তারা কোবাইছে, আমি বাইরেতেই পারি নাই, ভয়ে তাদের অস্ত্র শস্ত্র হাতে ছিল, দা, বডি, শাবল তাদের হাতে ছিল। এই জন্য যেহেতু আমি আইনে চাকরি করে আছি, সেনাবাহিনীতে চাকরি করছি, আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনকে শ্রদ্ধা করিয়া আমরা তাদের বিরুদ্ধে কোনো ওই কীর্তিকলাপে আমরা যাই নাই। পরবর্তীতে ওসি মহোদয়, আর্মি ক্যাম্পকেও আমরা এই বিষয়ে অবগত করছি। বিএমপি সমর্থিত লোক ছিল, তাদের নিয়ে থানায় ওসি সাহেবের সাথে কথা হয়েছে। ওসি সাহেবের নিকট আমি গিয়েছিলাম। ওসি সাহেব বলছে যে এই বিষয়টা আপনারা 2টা পক্ষই কাগজপত্র নিয়ে আইসেন, আমরা এই বিষয়টা দেখব, আর হানাহানি, মারামারি, খুন খারাপি এগুলা কোনো কিছু জানি আর পরবর্তীতে না হয়, এই বইলা ওসি সাহেব আমাদের কেস নেয় নাই। এখন আমরা চাচ্ছি যে এই সমস্ত যে ঘটনাগুলা ঘটছে এগুলা সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কার্যকারী ব্যবস্থা গ্রহণ যাতে করা হয়। এই ছেলেরে ওরা হুমকি দেয়, আমি এখন ওরা নিয়ে আসি প্রতিদিনই। সুরজের আঙ্কেলের ছেলে সিয়াম নাম, সে ডাইকা নিয়ে আমার মার খেলেছে। এই যে আমার দেবর ছিল আতিক, আমার দেবরকে মারধর করছে, সে সেনাবাহিনীতে চাকরি করে। আমার ভাসুর, আমার বড় ভাসুর, আমার কাকাতো দেবর, এদেরকে এবং আমার জার সহ মারছে। তারপর মাছগুলা ছিনিয়ে নিয়ে চলে যায়। এরপর আমি এবং আমার ভাসুর এরা ফাঁড়িতে যাই, পুলিশ ফাঁড়িতে যায়, পুলিশের সহযোগিতা নিয়ে সেই ওই আড়তে যায় মাছগুলা আর কি, কিছু মাছ আর কি ফেরত, সবগুলা পারি নাই, কিছু মাছ আর কি ফেরত নেওয়ার জন্য সক্ষম হয়েছে। ওরা তো আগে থেকে টাকা চাচ্ছে, আমার কাকা শ্বশুরের কাছে টাকা চাচ্ছে, তারা 5 লাখ টাকা। আপন, আইন নবী, জীবন, সজীব আর হচ্ছে ইউসুফ। কেন টাকা চাচ্ছে? এই পুকুরে মাছ মারতে হলে তাদেরকে টাকা দিয়ে, চাঁদা দিয়ে এই পুকুরে মাছ মারতে হবে, তা না হলে এই পুকুরের দিকে আমরা তাকাইতেও পারবো না, এই পুকুরের মাছ আমরা মারতেও পারবো না। এবং আমরা যদি এখানে বসবাস করতে যাই সেই ক্ষেত্রে তাদেরকে টাকা দিয়ে তাদের কথা মতো আমাদের চলতে হবে। সজীব আর রহিম বাদশার ছেলে, ঠান্ডুর ছেলে জীবন, হাবেজ, আইনবী, এরশাদ, আপন, সুরুজ। আরো কত টাকা চাইছে? 5 লাখ টাকা। না দিলে 2 বেরিয়ে দিব না, তখন আগামত বন্ধ। আমরা আর সুষ্ঠু বিচার চাই।